নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব এই যে ওল দিয়ে, আর এই যে মসুরির ডাল ভিজিয়েছি, এই ডালের ছোট ছোট বড়া করব। বড়া দিয়ে এই ওল দিয়ে ঝোল করব। এতে কি কি মশলা দেব? খুবই সামান্য মশলা, তেমন কিছু নয়। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, ঘি নিয়েছি, হিং নিয়েছি, আর ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, থেতো করা এলাচ, লবঙ্গ আর দারচিনি। চলুন এবার আমি ওলটা কি করে কাটতে হয় সেটা দেখাবো। এই যে ওলটাকে এইভাবে নিয়ে, ওলটাকে যদি ভালো করে না কাটি তাহলে মুখ চুলকোতে পারে। পেছন দিকটা ভালোভাবে কাটতে হবে। এই দেখুন, এই যে লাল লাল ছোট ছোট আছে, এগুলোকে কেটে দিতে হবে ভালো করে। এই যে পরিষ্কার করে কেটে নিয়েছি। যা আছে আর এই যে এই অংশটা, এখানে ওলের গাছটা থাকে, এই অংশটা সেদ্ধ হতে চায় না, সেই জন্য এটুকুকে আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলোকে কেটে ভালো করে সাফ না করলে মুখ চুলকায়। এই যে দেখুন, ওলগুলোকে এইভাবে কেটে নিয়ে নিয়েছি আমি সবটুকু। এই যে এই সাইজ করে কেটেছি। এর থেকে বড় করেও কাটা যায়, আমি একটু ছোট করেই কেটেছি। এই যে ওলগুলো আমি একবার ধুয়ে, দুবার ধুয়েই আমি এই যে একটু সেদ্ধ করে নেব হালকা, 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। চলুন ওলটা সেদ্ধ হতে হতে আমরা ডালটা বেটে ডালের পেস্টটা রেডি করে নিই। ডালটা বেটে রেডি করে নিয়েছি, এখন এটাকে আমি বাটিতে ঢেলে নেব। আমি ডাল বাটে দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু সামান্য নুন। এটা দিয়ে ডালটাকে আমি এইভাবে একটু ফেটিয়ে নেব, তাতে ডালের বড়াগুলো খুবই নরম হবে, স্পঞ্জি হবে, শক্ত হয়ে যাবে না। ওলটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। খুব বেশি সেদ্ধ করিনি, হালকা জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হোক। তেলটা ভালো গরম না হলে বড়াগুলো কড়াতে লেগে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে ডালের বড়াগুলোকে দিয়ে দেব। আমি এখানে মসুরির ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন, বিউলির ডাল নিতে পারেন, খেসারির ডাল নিতে পারেন, মটর ডাল নিতে পারেন, ছোলার ডালও নিতে পারেন, যে কোনো ডাল দিয়েই করা যায়।
এই যে ডালের বড়াগুলো একটা সাইড হয়ে গেছে, আমি আরেকটা সাইড হওয়ার জন্য উল্টে দেব। এই সাইডটা হয়ে যাক, তারপরে নামিয়ে দেবো। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, লাল করে ভাজারও দরকার নেই, জাস্ট ভেতরটা হয়ে গেলেই হবে। এই যে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখছি। আমার একবারে ভাজাগুলো, ডালের বড়াগুলো ভাজা হয়নি, আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই যে পুরো বড়াটা আমি ভেজে নিয়েছি, এখন আমি কড়া থেকে তেলটা কমিয়ে দিয়ে সেই কড়াতেই ওলটা কষিয়ে নেব। এতে দিয়ে দেব, ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করে নিয়েছিলাম, দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা, দিয়ে দেব হিং, দিয়ে দেব টমেটো, দিয়ে দেব এই যে মশলাটা, বাটা মশলাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করবো মশলাটা। টমেটো গুলো গলে গেছে, এখন দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়েছি, সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। জলটা শুকিয়ে গেছে, মশলাটার গা দিয়ে তেল ছেড়ে গেছে, এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। এই রেসিপিটা আমি বেশি ঝাল করব না, তাই আর অন্য লঙ্কা দিলাম না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলগুলোকে। এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এতে দিয়ে দেবো আর একটু জল। জলটা আমি হালকা কুসুম গরম জলটা ইউজ করছি।
এখন এটাকে আমি ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। চলুন দেখি কেমন হয়েছে। কষানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি আরেকটু করে নিই, নেড়ে চেড়ে নেব। সুন্দর ওলটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোল। আমি গরম জলটা ইউজ করছি। ঝোলটা একটু বেশি দেব, কারণ বড়াগুলো যখন আমি ঝোলে দেব তখন ঝোলটা টেনে যাবে, বড়ার ঝোলটা টেনে নেবে, তাই আমাকে আরেকটু ঝোল দিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব আরো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। এই 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখছি, এই যে দেখুন ওলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা বেশি বলে আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পারছি না আমি। এবার বড়াগুলোকে সমস্ত ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখন দিয়ে দেব আমি 1 চামচ ঘি, আর দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে নামিয়ে আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য, তারপর পরিবেশন করব। ঢেকে রাখলাম, 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব।